অঞ্চলের আকাশে ৮ মে সন্ধ্যায় হঠাৎ দেখা যায় রহস্যময় আলোর ঝলক। কয়েক মিনিট স্থায়ী সেই দৃশ্য মুহূর্তেই ছড়িয়ে পড়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে। শুরু হয় আতঙ্ক, কৌতূহল আর নানা জল্পনা কল্পনা। কিন্তু দেশের আকাশে দেখা এই অস্বাভাবিক আলোর নেপথ্যে কি ভারতের কোনো ক্ষেপণাস্ত্র পরীক্ষা ছিল? বিস্তারিত জানাচ্ছেন শিহাব ইসলাম। দেশের দক্ষিণ ও দক্ষিণ পশ্চিমাঞ্চলের আকাশে হঠাৎ দেখা যায় অস্বাভাবিক আলোর ঝলক। ৮ মে সন্ধ্যা ৭টার দিকে কক্সবাজার সমুদ্র সৈকত, পটুয়াখালীর উপকূলীয় এলাকা এবং সাতক্ষীরার সীমান্তবর্তী ইছামতি নদীর আকাশে কয়েক মিনিট স্থায়ী আলোকচ্ছটা অনেকেই মোবাইল ফোনে ধারণ করেন। সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হওয়া ভিডিওগুলোতে দেখা যায় আকাশে দ্রুতগতিতে ছুটে যাওয়া উজ্জ্বল আলোর রেখা এবং পরবর্তীতে বিস্তৃত আলোক বলয়। এরপরে বাংলাদেশের আকাশে দেখা ওই রহস্যময় আলোর সঙ্গে ভারতীয় আন্তঃমহাদেশীয় ক্ষেপণাস্ত্র পরীক্ষা নিয়ে উঠছে নানা প্রশ্ন। কারণ দ্য টাইমস অফ ইন্ডিয়ার তথ্য মতে ঠিক একই সময়ে ভারতের প্রতিরক্ষা গবেষণা ও উন্নয়ন সংস্থা ডিআরডিও ও ভারতের বিমান বাহিনী ওডিসি উপকূলে একটি উন্নত অস্ত্র প্রযুক্তির পরীক্ষা চালায় বলে জানা গেছে, যা পরমাণু অস্ত্র বহনে সক্ষম আন্তঃমহাদেশীয় ক্ষেপণাস্ত্র। উন্নত মানের কাঁচামাল আরআইএল অ্যাঙ্গেল এন্ড চেনে। এখন কাঠের দিন শেষ, আরআইএল এর বাংলাদেশ। ভারতের প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, টেকনিক্যাল অ্যাডভান্সড রেঞ্জ অগমেন্টেশন বা টিআরএ নামের এই প্রযুক্তির প্রথম ফ্লাইট ট্রায়াল সম্পন্ন হয়েছে, যা সাধারণ বোমাকে নির্ভুল লক্ষ্যভেদী গ্লাইড অস্ত্রে রূপান্তর করতে সক্ষম। তবে প্রতিরক্ষা সূত্রের দাবি, পরীক্ষিত প্রযুক্তিটি দেখতে প্রচলিত অগ্নি সিরিজের ক্ষেপণাস্ত্রের মতো না হলেও এটি আন্তঃমহাদেশীয় ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র সক্ষমতা বহন করতে পারে। বিশ্লেষকদের মতে, ভারত যদি সত্যিই দীর্ঘপাল্লার আন্তঃমহাদেশীয় ক্ষেপণাস্ত্র পরীক্ষায় সফল হয়ে থাকে, তবে এটি দক্ষিণ এশিয়ার কৌশলগত শক্তির ভারসাম্যে বড় পরিবর্তন আনতে পারে। বর্তমানে যুক্তরাষ্ট্র, রাশিয়া, চীন ও উত্তর কোরিয়ার মতো দেশগুলোর কাছেই 10 থেকে 15,000 কিলোমিটার পাল্লার ক্ষেপণাস্ত্র প্রযুক্তি রয়েছে। ভারত এই সক্ষমতা অর্জন করলে বিশ্বের প্রায় যে কোনো অঞ্চল তাদের ক্ষেপণাস্ত্রের আওতায় চলে আসবে। এর আগেও বিভিন্ন দেশে ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণের সময় প্রতিবেশী অঞ্চলের আকাশে রহস্যময় আলোর উপস্থিতি দেখা গেছে। বিশেষজ্ঞরা বলছেন, উচ্চ বায়ুমণ্ডলে জ্বালানি নির্গমন, ধোঁয়ার প্রতিফলন এবং সূর্যালোকের কোণগত প্রভাবের কারণে এমন দৃশ্য তৈরি হতে পারে। তবে ভারতের পক্ষ থেকে এখনও আনুষ্ঠানিকভাবে কোনো পরীক্ষার ঘোষণা দেওয়া হয়নি, তাই রহস্যময় আলোর উৎস নিয়ে এখনও নিশ্চিত ব্যাখ্যা মেলেনি। তবে ভারতের সামরিক প্রযুক্তির অগ্রগতি এবং একই সময়ে আকাশে দেখা অস্বাভাবিক দৃশ্য, দুইয়ের যোগসূত্র নিয়েই চলছে নানা আলোচনা। শিহাব ইসলাম, এটিএন নিউজ। গতকাল বিকেল গড়িয়ে সন্ধ্যা নামতেই দেশের বিভিন্ন অঞ্চলের আকাশে দেখা মিলেছে রহস্যময় উজ্জ্বল আলোর ঝলক। কক্সবাজার সমুদ্র সৈকত থেকে শুরু করে ভোলা, বরগুনা ও চট্টগ্রামের সাতকানিয়া সহ বিভিন্ন এলাকায় শুক্রবার সন্ধ্যায় আকাশে দীর্ঘ আলোর রেখা ও আগুনের গোলার মতো উজ্জ্বল বস্তু দেখতে পায় স্থানীয়রা। ঘটনাটিকে ঘিরে সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপক আলোচনা ও জল্পনা কল্পনা শুরু হয়েছে। প্রত্যক্ষদর্শীরা জানান, শুক্রবার সন্ধ্যা 7টার দিকে কক্সবাজার সৈকতের লাবণী ও সুগন্ধা পয়েন্টে হঠাৎ আকাশে একটি উজ্জ্বল আলোর রেখা দেখা যায়। অনেকের কাছে এটি ক্ষেপণাস্ত্র বা মহাকাশযানের আলোর মতো মনে হয়েছে। কয়েক সেকেন্ড স্থায়ী হওয়া সেই আলো দ্রুতই ছড়িয়ে পড়ে এবং পরে মিলিয়ে যায়। ওই সৈকতে উপস্থিত পর্যটক এবং স্থানীয়রা মুহূর্তটি মোবাইল ফোনে ধারণ করেন। পরে সেই ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়লে দেশের বিভিন্ন এলাকা থেকেও একই ধরনের আলোর রেখা দেখার খবর আসতে থাকে। ভোলার মনপুরা উপজেলায় সন্ধ্যা 7:30টার দিকে মেঘনা নদীর উপর পশ্চিম দক্ষিণ আকাশে কয়েক সেকেন্ডের জন্য উজ্জ্বল আলোর ঝলক দেখা গেছে। স্থানীয়দের ভাষ্য মতে সেটি ছিল অনেকটা আগুনের গোলার মতো, যা দ্রুতই আকাশের দিকে ছুটতে থাকে এবং অল্প কিছু সময়ের মধ্যে আকাশেই মিলিয়ে যায়। ওই একই সময়ে বরগুনা ও চট্টগ্রামের সাতকানিয়াতেও রহস্যময় এই আলোর উপস্থিতি লক্ষ্য করা গেছে। বিভিন্ন এলাকায় একযোগে এমন দৃশ্য দেখা যাওয়ায় সামাজিক যোগাযোগ মাধ্যমে মুহূর্তেই ভিডিওগুলো এবং ওই ছবি ভাইরাল হয়ে পড়ে। তবে আকাশে দেখা যাওয়া আলোর প্রকৃত রহস্য এবং বৈজ্ঞানিক ব্যাখ্যা এখন পর্যন্ত আনুষ্ঠানিকভাবে জানায়নি আবহাওয়া অধিদপ্তর বা সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।
ফলে ঘটনাটি নিয়ে সাধারণ মানুষের মধ্যে কৌতূহল ও নানা জল্পনা কল্পনার তৈরি হয়েছে। কেউ কেউ এটিকে উল্কাপিণ্ড বা মহাকাশীয় কোনো প্রাকৃতিক ঘটনার অংশ বলে ধারণা করছেন। আবার সামাজিক যোগাযোগ মাধ্যমে অনেকেই ক্ষেপণাস্ত্র পরীক্ষা বা সামরিক কার্যক্রমের সঙ্গেও ঘটনাটিকে যুক্ত করছেন। এরই মধ্যে খবর আসতে থাকে দেশের উত্তরবঙ্গের আটোয়ারি দিনাজপুর থেকেও এমন উল্কাপিণ্ডর দেখা মিলেছে। ভারতীয় গণমাধ্যমগুলো জানিয়েছে ভারত বঙ্গোপসাগরে আন্তঃমহাদেশীয় ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র অগ্নি-6 এর পরীক্ষা চালানোর প্রস্তুতি নিতে পারে। এজন্য 6 থেকে 9 মে পর্যন্ত বঙ্গোপসাগরের বিভিন্ন আকাশসীমায় বিধিনিষেধ আরোপ করেছিল দেশটি। ভারতীয় গণমাধ্যম ইকোনমিস্ট টাইমসের প্রতিবেদনে বলা হয়েছে উড়িষ্যার আবুল কালাম দ্বীপ থেকে প্রায় ৩,৫০০ কিলোমিটার এলাকা জুড়ে নোটিশ টু এয়ারম্যান জারি করা হয়েছিল। যদিও ভারতের সম্ভাব্য ক্ষেপণাস্ত্র পরীক্ষার সঙ্গে বাংলাদেশের আকাশে দেখা যাওয়া আলোর সরাসরি কোনো সম্পর্ক রয়েছে কিনা সে বিষয়ে এখন পর্যন্ত কোনো আনুষ্ঠানিক তথ্য পাওয়া যায়নি। হঠাৎ আকাশে এমন অস্বাভাবিক আলোর ঝলকানি দেখে অনেকেই রোমাঞ্চিত হয়েছেন, আবার অনেকের মধ্যেই তৈরি হয়েছে আতঙ্ক এবং রহস্যের অনুভূতি। এখন সংশ্লিষ্ট কর্তৃপক্ষের ব্যাখ্যার অপেক্ষায় রয়েছেন দেশের সাধারণ মানুষ। Okay, we usually